উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত যে এমসিকিউগুলো ক্যালকুলেটরে সমাধান করা যায় সেগুলো এখন আমি সমাধান করাবো। পি অফ এক্স ইকুয়াল টু বলা আছে এত হলে পি অফ এক্স এর একটি উৎপাদক কোনটি? দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে উৎপাদক হবে কিন্তু 3টা। তো আমরা সেই উৎপাদকগুলো বের করব ক্যালকুলেটরের সাহায্যে, কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। তবে সব মডেলের ক্যালকুলেটরের নিয়ম একই, আমি এইটা করাই দেবো একটা মডেলে, বিভিন্ন মডেলেরই করাই দেবো যাতে তোমাদের সমস্যা না হয়। যার যে মডেলের ক্যালকুলেটর থাকুক কোনো প্রবলেমের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখো সেটা হলো যে এইটার আমরা উৎপাদকের বিশ্লেষণ বের করব, এখানে যেটা আছে এইটার উৎপাদকের বিশ্লেষণ বের করব। বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো মুড প্রেস করব। আমি প্রথমে 991 ES প্লাসে দেখাচ্ছি, মুড প্রেস করার পরে দেখো পাসে লেখা আছে ইকুয়েশন, পাস প্রেস করব। এখন দেখো এখানে কোনটার সাথে মিলে, দেখো একেবারে 4 নাম্বার যেটা আছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, যেহেতু এক্সের পাওয়ার 3 আছে তার মানে আমরা 4-এ প্রেস করব। করার পরে দেখো তো এক্স কিউবের সাথে কী গুণ আকার আছে, এক্স কিউবের সাথে কিছু গুণ নয়, মানে 1 গুণ আছে, তাহলে 1 লিখবো, লিখে ইকুয়াল প্রেস করব। এরপরে দেখো এক্স স্কোয়ারের সাথে কিছু কী গুণ আছে, দেখো তো 3 আছে, তার মানে 3 লিখবো, লিখে ইকুয়াল প্রেস করব। এরপরে দেখো এক্সের সাথে গুণ আছে 2, তার মানে 2 লিখবো, লিখে ইকুয়াল প্রেস করব। আর এখানে কনস্ট্যান্ট কিন্তু নাই মানে কিন্তু 0 লিখতে হবে, অবশ্যই 0 লিখতে হবে, নাহলে ভুল হবে। তার মানে 0 লিখবো, লিখে ইকুয়াল প্রেস করব। করার পর আমরা ইকুয়াল প্রেস করব। দেখো যদি আমরা ইকুয়াল প্রেস করি, প্রথমে আসছে হচ্ছে x1-এর মান, মানে -1 আসছে, একটা -1 আসছে। এরপরে আবার ইকুয়াল প্রেস করব, -2 আসছে, আবার ইকুয়াল প্রেস করব, 0 আসছে। তার মানে এই যে এইটার উৎপাদকের বিশ্লেষণ মানে কি হবে, তার মানে এইখানে মাইনাস আছে, তার মানে কিন্তু আমরা প্লাস লিখবো, তার মানে এক্স প্লাস 1 একটা হবে। আর এখানে মাইনাস আছে, তার মানে হবে কি এক্স প্লাস 2 হবে। আর এখানে 0 আছে, তার মানে হবে কি এক্স মাইনাস 0, তার মানে এক্স মাইনাস 0 মানে তো এক্স, তার মানে এক্সটা আমরা প্রথমে লিখলাম। এইটা হবে হচ্ছে এই যে এই বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ, এইটা হবে। তো এখানে পি অফ এক্সের একটি উৎপাদক কোনটি? এর উৎপাদক কিন্তু 3টা, 1টা 2টা 3টা উৎপাদক। তো এখানে আমরা দেখব যে অপশনে কোনটা আছে, অপশনে আছে কিন্তু দেখো এক্স প্লাস 1 আছে, তার মানে ঘ অ্যান্সার, দেখো ঘ অ্যান্সার। এখন আমরা পরেরটা দেখব, বলা আছে এত বহুপদীর একটি উৎপাদক কোনটি? তাহলে এই বহুপদীর উৎপাদক কি আছে সেগুলো আগে আমরা বের করব। তো এখন আমি দেখাবো 991 EX মডেলে দেখাবো। তো দেখো এটার ক্ষেত্রে আমরা এই সেটআপ বা মেনুতে প্রেস করব, করার পরে এইখানে আমরা দেখব ইকুয়েশন কোথায় আছে, এই যে দেখো এখানে ইকুয়েশন আছে, ইকুয়েশন আর ফাংশন আছে। তাহলে আমরা এটার জন্য আলফা, যেহেতু এখানে এ প্রেস করতে বলছে তার মানে এইটা প্রেস করব, করলে আমার এ আসবে। এখানে আমার পলিনোমিয়াল ইকুয়েশন যেহেতু, তাই আমরা 2 প্রেস করব। করার পরে এখানে ডিগ্রি, দেখো পাওয়ার সর্বোচ্চ কত আছে, 3 আছে, তাহলে আমরা পাওয়ার 3 আছে তাই 3 দিলাম। দেওয়ার পরে এক্স কিউবের সাথে কিছু নয় মানে কি আছে, 1 আছে, 1 প্রেস করে ইকুয়াল প্রেস করব। এক্স স্কোয়ারের সাথে 4 আছে, তারপরে 4 দিয়ে ইকুয়াল প্রেস করব। এবার এক্সের সাথে -11 আছে, তাহলে -11 দিয়ে ইকুয়াল প্রেস করব। এরপরে আছে -30, কনস্ট্যান্ট আছে -30, তাহলে -30 লিখে ইকুয়াল প্রেস করব। করার পর আবার ইকুয়াল প্রেস করব, করলে দেখো আমার x1-এর একটা মান আমরা কত পেয়েছি, দেখো একটা মান পেয়েছি -5, তারপরে কত পাই দেখি, তারপরে ইকুয়াল প্রেস করলে আবার পাবা হচ্ছে 3, তাহলে আমরা 3 লিখলাম। আবার ইকুয়াল প্রেস করলে আসে -2। তাহলে দেখো আমরা দেখো এক্সের আমরা 3টা ভ্যালু পেয়েছি। তাহলে এই এত বহুপদীর উৎপাদক কোনটি? তাহলে উৎপাদক কিন্তু 3টা, যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে আমরা এই উৎপাদকগুলো কীভাবে বের করব? এখানে মাইনাস থাকলে প্লাস হবে, তার মানে এক্স প্লাস 5 একটা উৎপাদক হবে। তারপরে দেখো এখানে প্লাস আছে, তার মানে হবে কি এক্স মাইনাস 3 একটা উৎপাদক হবে। এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, প্লাস হবে, যে চিহ্ন যা থাকবে তার বিপরীতটা হবে, তার মানে এক্স প্লাস 2 হবে একটা উৎপাদক। তাহলে দেখো তো এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, তাহলে আমরা উৎপাদক পেয়েছি কয়টা? উৎপাদক পেয়েছি হচ্ছে 3টা। তাহলে দেখো এই যে বহুপদী, এই বহুপদীর কিন্তু আমরা উৎপাদক পেয়েছি 3টা। এর মধ্যে অপশনে আছে বলছে যে একটি উৎপাদক কোনটি? তাহলে অপশনে আছে হচ্ছে এক্স প্লাস 2, দেখো এক্স প্লাস 2 আছে, তাহলে একটা উৎপাদক হবে এক্স প্লাস 2, মানে খ অ্যান্সার।
আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটর আছে, 991 মডেলের যতগুলা আছে সবগুলা এই নিয়মেই হবে। এখন আসো আমরা 100 এমএসে দেখি, 100 এমএস বা 570 এমএস এগুলার কিন্তু সবগুলার একই নিয়ম। তুমি যদি 100 এমএসেরটা পারো তাহলে বাকিটাও পারবা। আমরা এইটা দেখি, বলা আছে এত রাশিটির উৎপাদক নিচের কোনটি, তাহলে আমরা সেই আগের মতোই করব। তাহলে এই ক্ষেত্রে 100 এমএস এবং 500 এমএসের ক্ষেত্রে এখানে মুড প্রেস করব, একবার, দুইবার, তিনবার প্রেস করব। করার পরে দেখো ইকুয়েশন আছে একে 1 প্রেস করব। এরপরে দেখো এইটা প্রেস করব, করলে ডিগ্রি আসবে। এখানে এক্সের পাওয়ার কত আছে 3, তার মানে আমরা 3 দিব। দেওয়ার পরে সেই আগের মতোই এক্স কিউবের সহগ কিছু নয় মানে কি আছে 1 আছে, তাহলে 1 লিখব, 1 লিখে ইকুয়াল প্রেস করব। এরপরে এক্স স্কোয়ারের সহগ 2 আছে, তাহলে 2 লিখে ইকুয়াল প্রেস করব। এবার এক্সের সহগ -5, তার মানে -5 লিখে ইকুয়াল প্রেস করব। আর এখানে কনস্ট্যান্ট আছে -6, তাহলে আমরা -6 লিখলাম, লিখে ইকুয়াল প্রেস করব। দেখো ইকুয়াল প্রেস করলে আমরা মান পেয়েছি কত সেটা লিখব। দেখো এক্সের মান পেয়েছি 2 পেয়েছি একটা, তারপরে আবার ইকুয়াল প্রেস করো, -3 পেয়েছি আরেকটা, এরপর আবার ইকুয়াল প্রেস করো, ইকুয়াল প্রেস করলে তার মানে -1 পেয়েছি একটা, -1। দেখো সেটা হলো যে পেয়েছি 2 পেয়েছি, -3 পেয়েছি আর -1 পেয়েছি। তাহলে আমরা এক্সের 3টা মান পেয়েছি। এখন তাহলে এই যে বীজগাণিতিক রাশি এর উৎপাদকে বিশ্লেষণ কি হবে, তার মানে হবে হচ্ছে এক্স, দেখো এখানে +2 আছে, তাহলে হবে -2, মানে প্লাস থাকলে মাইনাস হবে, এরপরে মাইনাস আছে তার মানে এটা প্লাস হবে, তার মানে x +3, আর এখানে মাইনাস আছে তার মানে প্লাস হবে, তার মানে x +1। তাহলে দেখো এই বীজগাণিতিক রাশির উৎপাদক হচ্ছে তিনটা উৎপাদক। আমরা দেখি অপশনে কোনটা আছে। x-4 এখানে নাই, x-1 নাই, x+2 নাই, দেখো x+3 কিন্তু আছে, তার মানে x+3 এইখানে আছে, তার মানে ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার। তুমি খুব সহজেই এইভাবে কিন্তু যে কোনো অঙ্ক সমাধান করতে পারবা। আমরা এখন এই অঙ্কটা আমরা 100 ms সেকেন্ড এডিশনে দেখব। পি অফ এক্স ইকুয়াল টু এত এর একটি উৎপাদক নিচের কোনটি। তাহলে এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে এটার উৎপাদক কোনগুলো আছে সেগুলো টোটালটাই বের করব। তো বের করার মতো আগের মতোই মুড প্রেস করবে, একবার, দুইবার, তিনবার, এরপরে 1 প্রেস করলে ইকুয়েশন আসবে। আবার এখানে যে আমরা ডিগ্রি, এখানে দেখো এক্সের পাওয়ার আছে 3, এক্সের পাওয়ার 3 আছে, তাই আমরা 3 লিখব, 3 প্রেস করব, মানে যেহেতু পাওয়ার 3 আছে তাই এখানে 3 লিখব। লেখার পর এবার এক্স কিউবের সহগ কত, এক্স কিউবের সহগ 2, তাহলে 2 ইকুয়াল লিখব। এবার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -3, তাহলে -3 লিখে ইকুয়াল প্রেস করব। এক্সের সহগ হচ্ছে -11, তাহলে -11 লিখে ইকুয়াল প্রেস করব। এরপর কনস্ট্যান্ট হচ্ছে 6, তাহলে 6 লিখে ইকুয়াল প্রেস করব। করলে দেখো আমার কি মান আসে সেটা আমরা দেখি। সেটা হলো যে প্রথমে আসছে হচ্ছে 3, তাহলে 3 লিখলাম, তারপরে ইকুয়াল প্রেস করব, তারপরে আসে -2 সেটা লিখলাম, এরপরে ইকুয়াল প্রেস করব, আসে হচ্ছে 0.5 আসে। তার মানে আমার একটা উৎপাদক হবে কি, দেখো এক্স, এটা প্লাস থাকলে মাইনাস হবে, তার মানে -3 একটা উৎপাদক হবে, এটা মাইনাস আছে তার মানে প্লাস হবে, তার মানে x+2 একটা উৎপাদক হবে। আর এইখানে দেখো 0.5 আছে, তাহলে আমার এক্সের মান x ইকুয়াল টু 0.5 আছে। তাহলে আমরা 0.5কে কী লিখতে পারি, 0.5কে লিখতে পারি হাফ লিখতে পারি, কিন্তু হাফ লিখতে পারি, হাফ 0.5ও যা হাফও তাই। এবার 2 দিয়ে উভয় পক্ষে গুণ করো, তাহলে আমরা পাবো 2x ইকুয়াল টু 1 পাবো। এবার 1টার এই পাশে আনো, তাহলে 2x - 1 ইকুয়াল টু 0। তার মানে আরেকটা উৎপাদক আমরা পাচ্ছি হচ্ছে 2x - 1। তার মানে এই যে আমরা উৎপাদক পেলাম হচ্ছে 3টা উৎপাদক পেয়েছি। দেখো এত বীজগাণিতিক রাশির উৎপাদক পেয়েছি 3টা। যদি 0.5 আসে তাহলে এইভাবে কিন্তু তুমি বের করে নিবে। তাহলে আমার এর ভিতর দেখবো যে আমার কোনটা অ্যান্সার, একটি উৎপাদক কোনটা। এর উৎপাদক আইছে কিন্তু 1টা, 2টা, 3টা উৎপাদক আসছে। দেখো 2x + 1 আছে, তার মানে এটা অ্যান্সার না। 2x - 1, দেখো 2x - 1 এখানে আছে, তার মানে এইটা অ্যান্সার। x + 1 নাই, x - 1ও নাই, তার মানে খ অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা যদি পি অফ এক্স ইকুয়াল টু এত হয় তবে পি অফ এক্সের একটি উৎপাদক কোনটি। তাহলে দেখো পি অফ এক্সের একটি উৎপাদক কোনটি। আমি এর আগের অঙ্কটা যে দেখিয়েছি 100 ms-এ, 500 ms-এও একই নিয়ম, কোনো চেঞ্জ নাই। আমরা 991 ES প্লাস সেকেন্ড এডিশন এই ক্যালকুলেটরটাই দেখব। তো
তো এখানে আগে আমরা দেখব উৎপাদকগুলো বের করব। এই জন্য আমরা সেট আপে প্রেস করে এই যে দেখো পাশে ইকুয়েশন আছে, তাহলে 5 প্রেস করব। এবার এই যে 4 প্রেস করব, এ এক্স কিউব আছে তার মানে 4 প্রেস করব। এবার দেখো এক্স কিউবের সহগ কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে 1 লিখবো, লিখে ইকুয়াল প্রেস করব। এক্স স্কোয়ারের সহগ কিছু না মানে -1, দেখো মাইনাস এক্স স্কোয়ার আছে তার মানে কি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -1, তাহলে লিখে ইকুয়াল প্রেস করব। এবার এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে -10, লিখে ইকুয়াল প্রেস করব। এরপর আছে কনস্ট্যান্ট -8, তাহলে -8 লিখে ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা কত কত মান পাই দেখো, সেটা হচ্ছে যে প্রথমে আসছে হচ্ছে 4, তাহলে 4 লিখলাম, এরপর ইকুয়াল প্রেস করলাম, -1 আসছে, তারপরে কত আসছে -2 আসছে, -2 আসছে। তাহলে আমরা এই যে আমার যে বহুপদী পেয়েছি, এই বহুপদীর আমরা উৎপাদক কি পাবো সেটা হলো যে এক্স এখানে +4 আছে, তাহলে -4 হবে, এখানে -1 আছে তার মানে x +1 হবে, এখানে -2 আছে তাহলে x +2 হবে। তাহলে এই বহুপদীর আমরা 3টা উৎপাদক পেয়েছি। এখন কোনটা একটা উৎপাদক কোনটি, তাহলে x +4 না, এখানে x +2 আছে এইটাতে, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে 36-এর খ অ্যান্সার। দেখো তুমি যদি আগেরগুলা পারো তাহলে এগুলাও পারবা, এগুলা সবগুলা একই নিয়মের, কোনো চেঞ্জ নাই, একই রকমের নিয়মের, তুমি নিজে নিজে চর্চা করো তাহলেই পারবা। তবে আমি এই অঙ্কটা দেখাই দিতে চাই, এর উৎপাদক কোনটি। উৎপাদক বলতে এটার 3টা উৎপাদকই বের করতে হবে, যে এখানে উৎপাদক কোনটি, মানে এখানে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ বের করতে বলছে, এর আগেরগুলা কিন্তু একটা উৎপাদক বের করতে বলছিল। তাহলে আমরা এই অঙ্কটা ক্যালকুলেটর করার জন্য মুডে প্রেস করে এই যে 5 প্রেস করব, করে আমার এখানে এ এক্স কিউব আছে, যেহেতু এখানে এ এর পাওয়ার 3 আছে তাই আমরা 4 প্রেস করব। এবার দেখো এ কিউবের সাথে কিছু না মানে 1 আছে, তার মানে 1 লিখে ইকুয়াল প্রেস করব। এ স্কোয়ারের সাথে দেখো -1 আছে গুণ, তাহলে -1 লিখে ইকুয়াল প্রেস করব। এর সাথে -10 আছে গুণ, তাহলে -10 লিখে ইকুয়াল প্রেস করব। এরপরে আছে -8 লিখে ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা ইকুয়াল প্রেস করলে এখন দেখো তো কী পাই, সেটা হলো -2 পাই, এরপরে পাই হচ্ছে 4 লিখলাম, এরপরে পাই হচ্ছে কত -1 লিখলাম। তাহলে আমরা কি পাবো, সেটা হলো যে একটা পাবো হচ্ছে এক্স, দেখো মাইনাস আছে প্লাস হবে, তার মানে x +2 একটা হবে, আর একটা হবে দেখো এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, তার মানে x -4 একটা হবে, আর এখানে মাইনাস আছে প্লাস হবে, তার মানে x +1 একটা হবে। তাহলে আমরা এইটা পেলাম উৎপাদকে বিশ্লেষিত রূপ এইটার। তাহলে অ্যান্সার কোনটাতে আছে সেটা দেখি, x +1, এই যে এই খতে অপশনটা দেখো, খ মিলে x +1, এই যে x +1, তারপরে এখানে কিন্তু আবার প্রশ্নে এ আছে, তাহলে এক্সের স্থলে কিন্তু আমরা এ দিব, যেহেতু আমরা এখানে এক্স হিসাবে বিবেচনা করছি, যেহেতু আমার প্রশ্নে এ আছে তাই আমরা এ দিয়ে দিব। তাহলে a+1, এই যে a+1 এখানে আছে, a+2, এই যে a+2 আছে, a-4 আছে, তার মানে খ অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা বলা আছে পি অফ এ ইকুয়াল টু এত হয়, তবে এর উৎপাদক নিচের কোনটি। তো এখানে এর পাওয়ার কিন্তু 4 আছে, আমাকে কিন্তু এখন পাওয়ার 4 আছে। তো আমরা যদি এই ক্ষেত্রে এই অঙ্কটা করতে চাই, সেক্ষেত্রে আমরা আগে কিন্তু মানে মুড ক্লিয়ার করে নেব, সবসময় মুড ক্লিয়ার করে নেব। তো এখানে দেখো মুড 1 বার 2 বার 3 বার প্রেস করব, 1 প্রেস করলাম। এখানে কিন্তু দেখো পাওয়ার ডিগ্রি 3-র উপরে নাই, মানে এখানে কিন্তু পাওয়ার আছে 4, এখানে আছে 3 আছে। সুতরাং তুমি কিন্তু এই ক্যালকুলেটারে এইটা সমাধান করতে পারবে না। 570-এও কিন্তু তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবে না। এই ক্যালকুলেটারেও কিন্তু দেখো পাওয়ার 3 পর্যন্ত আছে, 4 নাই, সমাধান করতে পারবে না। তারপরে এই ক্যালকুলেটারটার ক্ষেত্রেও কিন্তু পারবে না। তো আমরা দেখি পারি কোনটাতে, সেটা হলো 991EX যে মডেলটা আছে এই মডেলটাতে হবে। দেখো আমরা প্রথমে এই যে মুড প্রেস করব, করে এইখানে আলফা, তারপরে এ প্রেস করব, করলে এই যে 2 আছে, 2 লিখলাম। এবার দেখো এখানে ডিগ্রি কিন্তু 2 থেকে 4 পর্যন্ত আছে, যেহেতু পাওয়ার 4 আছে তাই আমরা 4 প্রেস করলাম, 4 প্রেস করবো। এবার দেখো এ টু দি পাওয়ার 4-এর সাথে কত গুণ আছে, 4 আছে, তার 4 লিখে ইকুয়াল প্রেস করব। এবার এ কিউবের সাথে 12 আছে, তাহলে 12 লিখে ইকুয়াল প্রেস করব। এবার এ স্কোয়ারের সাথে 7 গুণ আছে, তাই 7 লিখে ইকুয়াল প্রেস করব। এর সাথে -3 আছে, -3 লিখে ইকুয়াল প্রেস করব। আর -2 আছে, তাহলে -2 লিখে ইকুয়াল প্রেস করব। তারপরে এবার ইকুয়াল দেব, দিলে দেখি তো আমরা মান কত পাই। একটা মান পেয়েছি হচ্ছে দেখো
-2 একটা পেয়েছি, তারপরে দেখো সেটা হলো যে ইকুয়াল দিয়ে -1 একটা পেয়েছি, তারপরে ইকুয়াল দিব -12 একটা পেয়েছি, -12 পেলাম, এরপরে ইকুয়াল দিব +12 একটা পেয়েছি, +12 একটা পেয়েছি। তাহলে আমরা দেখব যে এটা কোনটা কোনটা অ্যান্সার। তাহলে দেখো -2 আছে, তাহলে হবে কি +2, তার মানে x +2 হবে একটা, এবং -1 আছে তার মানে মাইনাসটা প্লাস হবে, তার মানে x +1 একটা হবে। এখানে -12 আছে, যদি -12 থাকে তাহলে তুমি একটা কাজ করে নিবে, সেটা হলো যে x =-12 আমরা পেয়েছি। তাহলে এবার 2 দ্বারা গুণ করো উভয় পক্ষে, তার মানে 2x কত বাই -1, এবার -1কে পক্ষান্তর করো মানে 2x +1, তার মানে একটা হবে হচ্ছে 2x +1, এটারে পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হবে, তার মানে আরেকটা হবে 2x +1 হবে, সেটা লিখলাম। এরপরে আমরা দেখব হাফ, তার মানে আমরা x হাফ যদি থাকে, এবার উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করো, তার মানে 2x 1, তাহলে 2x - 1 = 0। যখনই তোমার দশমিক বা হাফ আসবে তখন কিন্তু তুমি এইভাবে বের করে নেবে। তাহলে একটা পেলাম, আরেকটা পেয়েছি 2x - 1, তাহলে 2x - 1 পেয়েছি। তাহলে দেখি এখানে কিন্তু আমার এ বলা আছে, তাহলে এক্সের স্থলে সব জায়গায় আমরা কি লিখব, এ লিখব। আমরা এক্সের স্থলে কি লিখব, এ লিখব, এ লিখে দেব। এবার দেখো তার মানে এই যে আমার বহুপদে আছে, এই বহুপদটির কিন্তু এগুলো হচ্ছে, এই চারটা হচ্ছে উৎপাদক। একটি উৎপাদক কোনটি, তাহলে একটি উৎপাদক দেখি 2a - 1, 2a - 1 কিন্তু এই যে এখানে আছে, তার মানে এইটা হচ্ছে সঠিক, এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল, তার মানে ক অ্যান্সার। এই পরের এমসিকিউটা একই রকম, বহুপদী এত এর একটি উৎপাদক এত, অপর উৎপাদকগুলো কী কী। এটা কিন্তু যে কোনো ক্যালকুলেটরে করতে পারো, আমি এটা সব ক্যালকুলেটরে করা যাবে এই অঙ্কটা। তাহলে আগের মতোই আমরা মোট 1 বার 2 বার 3 বার প্রেস করার পরে 1 প্রেস করব, তারপরে এই পাশে প্রেস করব। এরপরে দেখো এক্সের পাওয়ার 3 আছে, তার মানে 3 দিব। এবার দেখো আমরা এক্স কিউবের সাথে কিছু গুণ নাই, মানে কি আছে 1 আছে, তাহলে 1 লিখে ইকুয়াল প্রেস করব। এবার এক্স স্কোয়ারের সাথে 2 গুণ আছে, 2 লিখে ইকুয়াল প্রেস করব। এবার এক্সের সাথে -5 গুণ আছে, -5 লিখে ইকুয়াল প্রেস করব। এবার -6 আছে, তার মানে কনস্ট্যান্ট -6 আছে, -6 লিখে ইকুয়াল প্রেস করব। করলে দেখি এক্সের মান আমরা কি পেয়েছি। এক্সের মান আমরা পেয়েছি 2 পেয়েছি একটা, তারপরে ইকুয়াল প্রেস করে -3 একটা পেয়েছি, তারপরে ইকুয়াল প্রেস করার পরে -1 একটা পেয়েছি, -1 একটা পেয়েছি। তো তার মানে আমার এটার উৎপাদকগুলো আমরা কি পাবো, সেটা হলো যে এখানে মাইনাস আছে, প্লাস আছে, তাহলে মাইনাস হবে, তার মানে x - 2, এখানে মাইনাস আছে তার মানে প্লাস হবে, তার মানে x + 3, এখানে মাইনাস আছে তার মানে প্লাস হবে, তার মানে x + 1। তাহলে দেখো একটা উৎপাদক হচ্ছে x + 3, বলেই দিছে x + 3 একটা উৎপাদক, তাহলে বাকি এই দুইটা হচ্ছে এর উৎপাদক, তার মানে একটা হচ্ছে x + 1 আর একটা হচ্ছে x - 2, তার মানে এটা হচ্ছে ক অ্যান্সার। এবার দেখো কিউ অফ x এত এর ক্ষেত্রে কিউ অফ -1 = 0, কিউ অফ এক্সের একটি উৎপাদক কোনটি, একটা উৎপাদক বের করতে বলছে। তো এখানে দেখো বলা আছে কিউ অফ -1 = 0, তার মানে এক্সের মান কত, -1, তার মানে এখানে এক্সের মান -1, -1টা পক্ষান্তর করো, তার মানে x + 1 = 0, তার মানে x + 1 কিন্তু এইটার একটা উৎপাদক, তার মানে খ অ্যান্সার। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে বের করো তাহলেও পারবা, যেহেতু এখানে একটা অপশন দেওয়া আছে কিউ অফ -1 = 0, তার মানে এক্সের মান কত, -1, -1টা পক্ষান্তর করলে পাওয়া যাবে x + 1 = 0, তার মানে x + 1 হবে একটি উৎপাদক, তার মানে খ অ্যান্সার। এরপরেরটা দেখো, যদি এফ অফ x এত এবং p + q + r = 0 হয়, তবে এফ অফ এক্সের একটি উৎপাদক কত। তাহলে দেখো এখানে আছে কত, px² + qx আছে। এবার দেখো আমরা যদি r সমান বের করি, তাহলে পিটা ওই পাশে যাবে, কিউটা ওই পাশে যাবে, তার মানে r সমান হবে -p - q, তাহলে এই r সমান আমরা বসাই দেব। r সমান আমরা লিখতে পারি -p - q, এটা লিখতে পারি। এবার দেখো আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি, দেখো তো আমরা p কমন নিতে পারি, তাহলে x² - 1 হবে। এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, +q কমন নিতে পারি, তাহলে হয় x - 1। এবার দেখো সেটা হলো যে p, এখানে a² - b² এর সূত্র হয়, তার মানে a + b * a - b আর +q * x - 1। এবার এইখানে কি কমন আর এখানে কি কমন, দেখো দুইটা কমন আছে, x - 1 কমন আছে, তাহলে থাকে কি সেটা হলো যে p * x + 1 প্লাস হচ্ছে q থাকে, q
কিউ থাকে, এটা থাকে, আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান আর ব্র্যাকেট তুলে দাও পি এক্স প্লাস পি প্লাস কিউ প্লাস কিউ। তার মানে আমরা এইটার একটা উৎপাদক পাচ্ছি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান কিন্তু ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। এইটা বলা আছে এত এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি। তুমি যদি এটা ক্যালকুলেশন করতে দাও অনেক সময় লেগে যাবে। সহজ বুদ্ধি দেখো, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স হোল কিউব যদি থাকে, তার উৎপাদকের বিশ্লেষিত রূপ হবে হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা অ্যান্সার। এর পরেরটাও একই রকম, এত এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি, তাহলে 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এই দুটা মনে রাখবা তাহলেই হবে। এবার দেখো এতর বলা আছে এত এর উৎপাদক হচ্ছে, তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তুমি এটা যে কোনো ক্যালকুলেটর দিয়েই করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা আগে কিন্তু যে কাজটা করব সেটা হলো যে মুড ক্লিয়ার করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা। মুড ক্লিয়ার করে নিলাম, রিসেট করে নিলাম। তো এটার ক্ষেত্রে আমরা মুড একবার, দুইবার, তিনবার প্রেস করব, তারপরে 1 প্রেস করব। এরপরে দেখো এখানে এক্সের পাওয়ার হচ্ছে 2, সর্বোচ্চ পাওয়ার 2, তাই আমরা 2 প্রেস করব এই ক্ষেত্রে। এবার দেখো তো এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে, 3 আছে, 3 দিয়ে ইকুয়াল প্রেস করো। এক্সের সাথে কত গুণ আছে, -7 আছে, -7 দিয়ে ইকুয়াল প্রেস করো। এবার কনস্ট্যান্ট আছে -6, তাহলে -6 লিখে ইকুয়াল প্রেস করো। তাহলে একটা মান পেয়েছি হচ্ছে আমরা 3, আর একটা মান কত পাই দেখি। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে দেখো -0.666 আছে। তো তুমি যদি এইটা প্রেস করো তাহলে পাচ্ছ হচ্ছে আর একটা হচ্ছে -2/3, কিন্তু 2/3 আর আরেকবার যদি প্রেস করি তাহলে আমরা পাই 3 পাই। 3 তো আগেই পেয়েছি, 3 লেখা লাগবে না। তারপরে আমরা দুইটা মান পেয়েছি, একটা হলো 3 আর একটা হলো দেখো একটা পেয়েছি হলো আমরা 3 x1 এর মান, আর একটা পেয়েছি -0.66। জাস্ট এটা প্রেস করো, তার মানে আসবে -2/3। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি পাবো, উৎপাদকের বিশ্লেষণ কী পাবো। তার মানে একটা পাবো হচ্ছে x -3, এখানে প্লাস আছে তাই মাইনাস হবে। আর এরকম যদি ভগ্নাংশ আসে তাহলে তুমি এরকম লিখবা x ইকুয়াল টু -2/3 লিখবা, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করো, তাহলে 3x ইকুয়াল টু -2। এবার 2 দ্বারা পক্ষান্তর করো, তাহলে 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে আরেকটা উৎপাদক পাবে হচ্ছে 3x প্লাস 2। তাহলে আমরা 3x প্লাস 2 দুইটা উৎপাদক পেয়ে গেছি। বলা আছে এত এর উৎপাদক হচ্ছে x -3, তার মানে এটা সঠিক। এবার 3x -2 আছে, তার মানে এটা ভুল। এরপরে 3x প্লাস 2 আছে, তার মানে এটাও সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, এটা হলো খ অ্যান্সার। দেখো এইখানে যে অঙ্কগুলো আছে সবগুলো একই নিয়মের অঙ্ক। বলা আছে এত বহুপদীর একটি উৎপাদক x+1 হলে কে এর মান নির্ণয় করো। দেখো কে এর মান নির্ণয় করতে হবে, সব ক্যালকুলেটরের নিয়ম একই, কোনো পরিবর্তন নাই। তো এই ক্ষেত্রে আমরা অপশন চেক করব, সেই জন্য আমার একটা উৎপাদক দেওয়া আছে, তার মানে দেওয়া আছে x+1 ইকুয়াল টু 0 লিখবো, যেটা দেওয়া থাকবে এটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এক্সের মান কত আসে, -1 আসে। তার মানে আমার এখানে এক্সের স্থলে -1 বসাবো, এক্স যে জায়গায় আছে সেখানে -1 বসাবো। আর এই কে এর স্থলে আমরা অপশনগুলো বসাবো, বসায় দেখবো যে কোনটার ক্ষেত্রে 0 আসে। আবারও বলছি, এইখানে যেটা আছে এটা ইকুয়াল টু 0 লিখবো, লিখলে এক্সের মান -1 আসে। তাহলে এক্সের মান আমরা কি বসাবো, -1 বসাবো। আর কে এর স্থলে অপশনগুলো বসাবো, কোন অপশনটার ক্ষেত্রে 0 আসে। যদি 0 আসে তাহলে সেটাই অ্যান্সার। তাহলে আমরা বসাই দেখি। আবার বলছি এটা কিন্তু সব ক্যালকুলেটরের একই নিয়ম, কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এক্সের মান -1 পেয়েছি, -1 বসাবো, তার মানে 4। এবার ব্র্যাকেট দিব, সেটা হলো -1, এবার ব্র্যাকেট ক্লোজ। এরপরে পাওয়ার আছে কত, পাওয়ার আছে 3, তাহলে 3 দিব। এরপরে এটা প্রেস করব, এরপরে +3, এবার ব্র্যাকেট দিব। এখানে এক্সের স্থলে কত বসাবো, -1 বসাবো, -1 বসালাম। বসানোর পরে এরপরে পাওয়ার আছে 2, তাই স্কোয়ার দিলাম। এরপরে +5, এক্সের স্থলে কি বসাবো, -1 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর প্লাস কে আছে, তাহলে প্লাস, এবার আমরা এখানে 12 আছে, -12 আছে, তাহলে -12 বসাবো। দেখি -12 বসাবো, বসায় 0 আসে নাকি। তাহলে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে -18 আসছে, তার মানে কিন্তু এইটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। এবার আমি আবার বসাবো, সেটা হলো যে -12 ছিল, এবার -6 বসাবো। তাহলে এটা কেটে দাও, কেটে দিয়ে -6 বসাবো, -6 বসালাম। বসায় কি করব, ইকুয়াল প্রেস করব। দেখো -12 আসছে, তার মানে এটাও অ্যান্সার না। এবার এইটা দেখব যে 6 বসাই দেখব। তাহলে আমরা যদি 6 বসাই তাহলে দেখি 6
দেখো +6 বসাবো, তার মানে এই কেটে দিলাম, কেটে দিয়ে +6 বসালাম, আগেরগুলো তো আছে, +6 বসাবো, তার মানে +6 বসালাম, বসাই দেখি =0 আসলে, হ্যাঁ =0 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এর পরের অঙ্কটাও একই রকম, এই অঙ্কটাও একই রকম, তুমি এইটা যেভাবে করেছি একইভাবে এই দুইটা অঙ্ক করো, পারবা। দেখো এইখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক একই নিয়মের, কোনো চেঞ্জ নাই। আমি আগে যে একটা অঙ্ক দেখাই দিলাম সেই নিয়মের, তবে আমি একটা দেখাই দিই তাহলে আবারও ভালো বুঝবা। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এত এর একটি উৎপাদক x+1 হলে এর মান নির্ণয় করো। সেই আগের মতোই করব, সেটা হলো যে এই x+1 = 0 লিখবো, তাহলে x এর মান আসে -1, তাহলে আমরা এখানে x এর মান কত বসাবো, -1 বসাবো, আর এর মান কি বসাবো, অপশনগুলো বসাবো, যে অপশনে 0 আসবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমরা প্রথমে x³ আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে এই যে -1 আসছে, এটা =0 লিখলে x এর মান -1 আসে, তাহলে আমরা -1 ব্র্যাকেট দিলাম, দিয়ে এরপরে পাওয়ার দিব কত, পাওয়ার দিব 3, এরপরে দেখো প্লাস দিলাম 2 ইন্টু এক্স এর মান কত বসাবো, -1 বসাবো, বসিয়ে এরপর পাওয়ার দেবো হচ্ছে 2, এরপরে দেখো +2 দিলাম, এক্স এর মান কত বসাবো, -1, তাহলে -1 দিলাম, দেওয়ার পরে এবার প্লাস, এবার দেখো প্লাস এ লেখা আছে, এর স্থলে আমরা অপশনগুলো বসাবো, প্রথমে আছে -5, তাহলে প্লাসটা কেটে দিলাম, দিয়ে -5 বসালাম, বসিয়ে দেখি 0 আসে নাকি, না -6 আসছে, তার মানে এইটা অ্যান্সার না। এরপরে -1 বসাই দেখব, তো আমরা এই ক্ষেত্রে দেখো -5 আছে, তাহলে এখানে আমরা এটা কেটে নিব, কেটে নিয়ে -1 বসাবো, দেখি -1 বসাই, -1 যদি বসাই সেক্ষেত্রে -2 আসছে, তার মানে এটাও অ্যান্সার না, এই দুইটা অ্যান্সার না। এবার দেখি 1 বসাই দেখব, এইখান থেকে তোমাকে আবার নতুন করে লেখার দরকার নাই, তুমি নিজের থেকেই দেখবা যে এখানে অলরেডি লেখা আছে, তাহলে এখানে আছে হচ্ছে -1 এর স্থলে আমি দেবো +1, তাহলে +1 দিয়ে ইকুয়াল প্রেস করব, করলে কত আসছে, 0 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো এইভাবে কিন্তু তুমি সব অঙ্ক করতে পারবা, এই অঙ্কটা একই রকম, এই অঙ্ক একই রকম, এই অঙ্ক একই রকম, এই অঙ্ক একই রকম। দেখো আমি এইখান থেকে একটা অঙ্ক করাই দিই, এই অঙ্কটা করাই দিই, সবগুলো অঙ্ক একই রকম, কোনো চেঞ্জ নাই, আর সব ক্যালকুলেটরে কিন্তু একই নিয়ম। তাহলে দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো x+2 আছে, তাহলে আমরা x+2 = যদি 0 লিখি, তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে -2, তাহলে আমরা x এর মান -2 বসাবো, আর এর মান কত বসাবো, এই এর মান কিন্তু এই অপশনগুলো বসাবো, তাহলে আমরা লিখি সেটা হলো যে 4 লিখলাম, এবার x এর মান কত, -2 বসাবো, তাহলে -2, এরপর ব্র্যাকেট দিলাম, এরপরে পাওয়ার আছে 3, তার মানে পাওয়ার 3 দিলাম, এরপরে -3 ব্র্যাকেট দিলাম, x এর মান -2 বসালাম, বসায়ে এরপর পাওয়ার দিলাম 2, এরপরে +2, দেখো এইখানে এর মানটা আমরা বসাবো কত, এই যে এইখান থেকে অপশন থেকে বসাবো, তো প্রথমে আমরা -19 বসাই, -19, পরবর্তীতে কিন্তু আমরা পরিবর্তন করে দেখব, -19 বসালাম, এরপরে +6 আছে, তার মানে +6 লিখলাম, লিখে এবার ইকুয়াল প্রেস করো, দেখো 0 আসছে নাকি, না -78 আসছে, তার মানে এটা অ্যান্সার না। এবার আমরা এখানে যে -19 বসাইছিলাম সেটা আমরা পরিবর্তন করব, -19-এর জায়গায়, -19-এর জায়গায় আমরা কত বসাবো, আমরা বসাবো 7, তাহলে -19 এইখানে লিখছিলাম, এই যে এইখানে, তাহলে আমরা এটা কাটলাম, কাটার পরে এইখানে দেখো এইখানে 2, এবার লিখছি 7 আর +6 লিখে ইকুয়াল প্রেস করি, দেখো -24 আসছে, তার মানে এটা অ্যান্সার না। এবার আমরা ওইখানে 2 লিখছিলাম, ওই জায়গায় আমরা কত বসাবো, 13 বসাবো, মানে এই এর মানটা, দেখো আমরা 13 বসালাম, বসানোর পরে এখানে +6 ছিল, বসাই দিলাম, বসানোর পরে এবার দেখি আমার কত আসে, -12 আসছে, তার মানে এটা অ্যান্সার না। এবার 19 বসাবো, দেখো এখন আমরা 19 বসাবো, 19 বসায় ব্র্যাকেট দিলাম, +6 লিখবো, +6 ইকুয়াল কত আসে দেখি, ইকুয়াল 0 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো তুমি এইভাবে কিন্তু করতে পারবে। এরপরে দেখো বলা আছে x+3 দিয়ে কমা দিয়ে বলা আছে এত এর একটি উৎপাদক হলে এর মান নির্ণয় কর, আগের মতোই, কোনো পরিবর্তন নাই, এটা আরও সহজ। তুমি জাস্ট x+3 = কি লিখবা, x+3 = 0 লিখো, তার মানে x এর মান আসে -3, তার মানে আমরা এই x এর মান বসাবো -3, এই x এর মান বসাবো -3, এবার অপশনগুলোতে আমরা এর মান বসাবো, বসিয়ে একই রকমভাবে করতে পারবো। দেখো এইখানে যে অঙ্কগুলো আছে সবগুলা একই রকমের, কোনো চেঞ্জ নাই, একটা অঙ্ক পারলে বাকি সবগুলা পারবা। দেখো কত মজার, তুমি জাস্ট যদি একটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো অন্য অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে, তবে প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমি পারি বলে প্র্যাকটিস করলাম না, তাহলে ভুল হবে। তুমি 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা যে এই অঙ্ক তোমার কাছে করতে মনে করো সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগতেছে।
এখানে যে অঙ্কগুলো দেখতেছো সবগুলোই আগের নিয়মের, কোনো পরিবর্তন নাই। পি অফ এক্স ইকুয়াল টু এত, এর একটি উৎপাদক এত হলে এর মান নির্ণয় করো, একই রকমের, কোনো পরিবর্তন নাই। তুমি আগের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কগুলোও পারবা ইনশাল্লাহ। আমি এই এমসিকিউগুলো সমাধান করিয়েছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। যারা তোমরা এখনও ইজি হায়ার ম্যাথ বা ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবে, সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে, বাই বাই।